রাজ্যের কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি খারিফ মরশুমে টাকা দেওয়ার এইমাত্র ঘোষণা করল নবান্ন। আপনারা প্রত্যেকেই জানেন যে এই রাজ্যের কৃষকদের আর্থিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন আর ঘোষণা করেছিলেন প্রতি বছর দুবার চাষের সময় যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ চাষের সময় ও রবি চাষের সময় দুবার টাকা পাঠায় রাজ্য কৃষি দপ্তর। প্রতি বছর দুবার চাষের সময় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী 2000 টাকা ও 5000 টাকা করে পাঠানো হয়। একবার রবি মরশুমের সময়, একবার খারিফ মরশুমের সময়। 2026 সালের প্রথম কিস্তি খারিফ চাষের টাকা দেওয়ার সময় হয়ে গেছে। এই খারিফ চাষে অনেক কৃষক বাড়তি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। তো কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ চাষের টাকা কবে দেওয়া হবে, এই খারিফ মরশুমে কারা কারা বাড়তি টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের 2026 খারিফ মরশুমে বাড়তি টাকা কৃষকদের বড় আপডেট দিলেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে। প্রথম দিকে এই প্রকল্পে কৃষকদের দেওয়া হতো সর্বোচ্চ 5000, সর্বনিম্ন 2000। তবে সময়ের সঙ্গে কৃষি খরচ বাড়ার কারণে সরকার এই প্রকল্পে বড় পরিবর্তন আনে। 2021 সালে চালু হয় কৃষক বন্ধু প্রকল্পের নতুন সংস্করণ। এই নতুন সংস্করণে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা, 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা। এই টাকা দেওয়া হয় বছরে 2 দফায়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, যেটা খরিফ মরশুমের টাকা। দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটা হচ্ছে রবি মরশুমের টাকা। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের সবচাইতে মানবিক দিক হলো, যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে দেওয়া হয় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এই কারণে কৃষকদের কাছে কৃষক বন্ধু একটা বড় ভরসা। কৃষক বন্ধু খারিফ মরশুমের টাকা কবে দেবে, বিগত কয়েক বছরের রেকর্ড দেখলে বোঝা যায়। 2021 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 17 জুন। 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 27 জুন। 2023 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। সেই সময় পঞ্চায়েত নির্বাচন ছিল, তাই নির্বাচনের জন্যই অনেক আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল 26 এপ্রিল। তারপর 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12 জুন। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 29 জুলাই। অর্থাৎ বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে টাকা দেওয়া হয়েছে। 2026 সালে বিশেষ পরিস্থিতি। 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই 2 দিনে ভোট গ্রহণ হবে। প্রশাসনিক সূত্র বিভিন্ন সমীক্ষা অনুযায়ী ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হতে পারে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে। জমি বাড়লে অতিরিক্ত টাকা। যে সকল কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন অথবা নিজের জমির পরিমাণ বাড়িয়েছেন, এই ধরনের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। জমির পরিমাণ বেড়ে থাকলে তাহলে সেই জমির সমস্ত বৈধ নথিপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে, যাতে নতুন জমির তথ্য কৃষক বন্ধুর রেকর্ডে আপডেট করা যায়। অতিরিক্ত জমির জন্য অতিরিক্ত টাকা। এখানেই একটি বড় সুখবর রয়েছে। যদি কোনো কৃষক আগে জমির পরিমাণ বৃদ্ধির জন্য আবেদন করে থাকেন এবং সেই ফর্ম ইতিমধ্যে জমা হয়ে থাকে, তাহলে আগামী প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় অতিরিক্ত জমির জন্য বরাদ্দ অর্থ একসঙ্গে দেওয়া হবে।
অর্থাৎ আপনার জমি যত বাড়বে সেই অনুযায়ী অতিরিক্ত আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিগত দিনে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য এসেছে দারুণ সুখবর। কৃষি দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সেই সব আবেদন এখন এক এক করে যাচাই করে স্ট্যাটাসে অতিরিক্ত জমির পরিমাণ আপডেট করা হয়েছে। অতিরিক্ত জমি যোগ হওয়ার পর আপনার জমির পরিমাণ যদি 1 একরের বেশি হয়ে যায়, তাহলে এই চলতি মরশুম থেকেই আপনি পেতে শুরু করবেন 5,000 টাকা করে, অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে 5,000 টাকা।